দেখো আমরা গত দিনের যে এলিন ম্যাটেরিয়ালটা দিয়েছিলাম আমরা হোমওয়ার্ক, এলিনের যে ম্যাটেরিয়ালটা আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 113 থেকে 125 অবধি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, ঠিক আছে তো, প্রজেক্টাইল মোশনের। তো সেই কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব, সেই কোশ্চেনগুলো আজকে আমরা বের করব। তো সেই কোশ্চেনগুলো বের করলে আমরা স্টার্ট করে দিই প্রথমে 113 নাম্বার কোশ্চেন। তাহলে 113 নাম্বার কোশ্চেনে দেখো তোমাকে বলে দিয়েছিল কি, তোমাকে এরকম একটা গ্রাফ গিভেন ছিল, গ্রাফ দিয়ে বলেছিল যে না এদিকে যদি আমার টাইম হয়, এদিকে যদি আমি টাইম প্লট করি আর এদিকে যদি কিছু একটা কোয়ান্টিটি প্লট করি, তাহলে সেই কোয়ান্টিটিটা কোনটা হবে। এদিকে যাই কোয়ান্টিটি প্লট করো না কেন তুমি, মানে সেই কোয়ান্টিটিটা কি হচ্ছে দেখো, কনস্ট্যান্ট হচ্ছে, টাইমের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট যাচ্ছে। তাহলে টাইমের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট কে যায় প্রজেক্টাইল মোশনে? ফরগেট অ্যাবাউট দা অপশনস। কি অপশনস আছে ভুলে যাও। তাহলে টাইমের সঙ্গে সঙ্গে সেম থাকবে, কে থাকবে টাইমের সঙ্গে সঙ্গে সেম থাকবে? হলো ইউ কস থিটা থাকবে টাইমের সঙ্গে সঙ্গে সেম। তাহলে ইউ কস থিটাটা কি হয়? ইউ কস থিটাটা হয় হরাইজন্টাল ভেলোসিটি। তাহলে এখানে আমাদের হরাইজন্টাল ভেলোসিটি যেটা হবে সেটাই, সেই অপশনটাই তোমার কারেক্ট অপশন হয়ে যাবে। হরাইজন্টাল ভেলোসিটি মেবি 3 নাম্বার অপশন। তাহলে হরাইজন্টাল ভেলোসিটিটাই হয়ে যাবে আনসার, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন সলভ হয়ে গেল। তারপরে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনে কি? সেকেন্ড কোশ্চেন হলো 114 বলেছে কি, 114 বলেছে যে তুমি যদি থিটা ভ্যালু যদি তুমি 45 ডিগ্রি করে মারো, থিটা ভ্যালু আমি 45 ডিগ্রি কিভাবে বুঝতে পেরেছি, তোমাকে বলেছিল কি, তোমাকে বলেছিল হলো যে তুমি এরকম একটা অ্যাঙ্গেলে মারো যাতে ভার্টিক্যালের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে হরাইজন্টালের সঙ্গে সেই অ্যাঙ্গেলই করবে। মানে ভার্টিক্যালের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলই করবে। তাহলে যেহেতু এটা থিটা, তাহলে নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। তাহলে যদি থিটা হলো 45 ডিগ্রি হয়, তাহলে কি হয়ে যাবে, হরাইজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের এক্সপ্রেশন আমরা কি জানি? ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের এক্সপ্রেশন আমরা জানি ইউ স্কয়ার বাই জি। তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ যেহেতু ইউ স্কয়ার বাই জি, তার জন্য 114 এর আনসার কত হয়ে যাবে? ইউ স্কয়ার বাই জি হয়ে যাবে। এটাকে চালাকি করে দিয়ে দিয়েছে যে কি, যে হরাইজন্টালের সঙ্গে আর ভার্টিক্যালের সঙ্গে সেম অ্যাঙ্গেল মেক করেছে। মানে হরাইজন্টাল আর ভার্টিক্যালের সঙ্গে সেম অ্যাঙ্গেল মেক করা মানে 45 ডিগ্রি মেক করেছে। 45 ডিগ্রি মেক করলে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স যাবে। বলে আনসার সিম্পল ইউ স্কয়ার বাই জি হয়ে যাবে। 115টা কি বলেছে? 115টা বলেছে হলো যে শিপ থেকে মেরেছে, শিপ চলছিল এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর, এদিকে একটা বডি কে কেউ মেরেছে, তাহলে এদিকে তার ডিসটেন্স, এদিকে তার ডিসটেন্স আমরা ধরে নিলাম সেই ডিসটেন্সটা এক্স, আর এদিকে আমরা ধরে নিই টাইম, এদিকে আমরা ধরে নিই টাইম সে টি, আমরা টাইম ধরে নিই টি, ঠিক আছে নি? ফলে এখানে আমাদের v1 is equal to 0 ধরতে পারি, এখানে আমাদের v is equal to v1 ধরতে পারি, এদিকে আমরা ভেলোসিটিটা v2 ধরতে পারি। এবার আমি কি করতে পারি? উপরটা মুছে ফেললাম। এবার আমি কি লিখতে পারি? এবার আমি প্রথমে হরাইজন্টাল রেঞ্জ বের করতে পারি। হরাইজন্টাল রেঞ্জ আমার কি হবে? হরাইজন্টাল রেঞ্জ আমার কত? x, আর x is equal to কত হবে আমার? v2 into t হবে। এবার আমি বের করব কি? এবার আমি বের করব প্রজেক্টাইলটার জন্য যখন সে এখান থেকে এখানে মেরেছিল, তাহলে মাটি থেকে উপরে উঠে তারপরে আবার মাটিতে এলো, তাহলে কোন জিনিসটা জিরো বলো তো? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে s টা তোমার জিরো। s টা তোমার জিরো মানে s is equal to ut minus half gt স্কয়ার যদি বসিয়ে দিতে পারতে, তাহলে ut তোমার কত হয়ে যেত? v1t হয়ে যেত। u মানে v1, তাহলে v1t হয়ে যেত minus half gt স্কয়ার হয়ে যেত, তাহলে সেটাই s হতো। তাহলে যেহেতু তোমার এই পয়েন্টে আর এই পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে যা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হরাইজন্টালি ডিসপ্লেস করেছে। ভার্টিক্যাল তুমিও মাটিতে ছিলে, তা এখানে গিয়েও মাটি দিয়ে গেল, মানে তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো। তার জন্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেহেতু জিরো, তার জন্য তুমি এই যে v1t minus half gt স্কয়ার এই টার্মটাকে তুমি জিরো করতে পারো। তুমি যদি v1t minus half gt স্কয়ার টার্মটাকে জিরো করে দাও, মানে সেখানে যদি জিরো বসিয়ে দাও, এটা ইজ ইকুয়াল টু যদি জিরো বসিয়ে দাও, তাহলে সেখান থেকে তুমি একটা t এর এক্সপ্রেশন বের করতে পারবে। t এর এক্সপ্রেশন কত হবে? 2v1 by g হয়ে যাবে t। এবার তুমি নিয়ে রেঞ্জে বসিয়ে দাও। তোমার রেঞ্জ কত ছিল? রেঞ্জ ছিল তোমার v2 into t। v2 into t এর জায়গাতে 2v1 by g বসিয়ে দাও, মানে তোমাকে এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 2v1 v2 by g, ফলে এটা যে অপশনটা হবে সেই অপশনটাতে হয়ে যাবে। ফলে v1 v2 by g এটা হয়ে যাবে তার আনসার। 114 নাম্বার কোশ্চেন এটা হয়ে যাবে আনসার, ঠিক আছে নি? 114 নাম্বার কোশ্চেন হয়ে গেল। 115 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার আমরা যাব কি? এবার আমরা যাব 116 নাম্বার কোশ্চেনে। তাহলে 116 নাম্বার কোশ্চেনে কি,
116 নাম্বার কোশ্চেনে তোমাকে থিটার ভ্যালু দেওয়া আছে 75 ডিগ্রি, আর তখন আর এর ভ্যালু দেওয়া আছে হাফ কিলোমিটার মানে 0.5 কিলোমিটার। এবার বলেছে না থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তখন আর এর ভ্যালু কত হবে বের করতে বলেছে। তাহলে নরমালি তুমি প্রথমে আর বের করো। আর এর ফর্মুলা কি? ইউ স্কয়ার sin 2 ইনটু থিটা মানে 2 ইনটু 75 বাই জি, মানে ইউ স্কয়ার বাই জি ইনটু sin 150। sin 150 এর ভ্যালু কত? হাফ, মানে ইউ স্কয়ার বাই জি ইনটু হাফ। তাহলে তোমাকে আর কত দেওয়া আছে? হাফ। হাফ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি ইনটু হাফ, মানে তুমি এখান থেকে কি লিখতে পারবে? ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু 1, মানে ইউ স্কয়ার বাই জি মানে কি? ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ। এই ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জটা আমি কেন ধরলাম? কারণ বলে দিয়েছিল থিটার ভ্যালু 45 ডিগ্রি হতে হবে। তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি মানে কি? থিটার ভ্যালু 45 ডিগ্রি মানে ইউ স্কয়ার বাই জি আসবে রেঞ্জের ফর্মুলা। তাহলে রেঞ্জ কত হবে? ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? 1 কিলোমিটার হয়ে যাবে। কারেক্ট অপশন যেটা হবে সেই অপশনটা ঠিক করে নেবে। ফলে তারপরে আমরা যাই 117 নাম্বার কোশ্চেনে। 117 নাম্বার কোশ্চেনে বলে দিয়েছে, একটা গ্রাফ দিয়ে দিয়েছে, একটা মানে গ্রাফ দেয়নি, মানে একটা গ্রাফের মতো তোমাকে করতে হবে, একটা কোশ্চেনের মতো দেওয়া আছে। এটা একটা প্রজেক্টাইল মোশন, এখান থেকে তুমি একটা ভেলোসিটিকে মারলে, এটাকে এখান অবধি নিলে, এখান থেকে তুমি একটা ভেলোসিটিতে আনলে, এটাকে এই অবধি আনলে, মাঝখানে 90 ডিগ্রি মেক করবে বলে দিয়েছে। এখানে ইউ আর এখানে ভেলোসিটিটা হলো ভি। তাহলে এদিকে একটা কম্পোনেন্ট ধরতে পারতে, এদিকে 90 মাইনাস থিটা হতো তার ভেলোসিটির কম্পোনেন্ট। এবার তুমি কি লিখতে পারতে? এবার তুমি কোশ্চেনটা দেখলে তুমি দেখবে কোশ্চেনটার মধ্যে থেকে আমরা লিখতে পারি ইনিশিয়াল ভেলোসিটির এক্স এক্সিস ডাইরেকশনে, এক্স এক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমি সবসময় লিখতে পারি কি? ইউ কস থিটা। সিমিলারলি আমি এই ফাইনাল বডিটার জন্য এই যার ভেলোসিটি ভি দেওয়া আছে, ভির জন্য আমি ভি এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম? ভি সাইন থিটা। তাহলে তোমাকে এবার কি? তোমার টেনজেনশিয়াল এক্সিলারেশন কত? 0। টেনজেনশিয়াল এক্সিলারেশন 0 হওয়াতে কি হয়ে যাবে? ইউ এক্স আর ভি এক্স সমান হয়ে যাবে। ইউ এক্স কত? ইউ কস থিটা। ভি এক্স কত? ভি সাইন থিটা। তাহলে তোমার ইউ কস থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা হয়ে যাবে। তাহলে সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ইউ কস বাই সাইন মানে কট। তাহলে आंसर হয়ে যাবে ইউ কট থিটা। তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ কট থিটা। ঠিক আছে কিনা? তাহলে সেটা হয়ে গেল 117। তারপরে আমরা করে নিব কি? তারপরে আমরা করে নিব 118। তারপরে আমরা করে নিব 118। 118 সেদিনও আমরা তোমার গুগল মিটে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটার মধ্যে সেদিনও আমরা এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম। সেটা কি ছিল? কোশ্চেনটার মধ্যে এখানেও সেম ভাবে মানে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি বলতে তো শুধু ইউ কস থিটা। তাহলে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ইজ ইকুয়াল টু বলেছে √3/2 টাইমস দ্য ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে সেখান থেকে থিটা ভ্যালু বের করা যেতে পারে 30 ডিগ্রি, কারণ cos থিটা ইজ ইকুয়াল টু √3/2 মানে 30 ডিগ্রি। তাহলে যদি cos থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তুমি আর এর ভ্যালু নিয়ে বসিয়ে দাও ইউ স্কয়ার sin 2 ইনটু 30 ডিগ্রি মানে 2 ইনটু 30 মানে sin 60 ডিগ্রি বাই জি। তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে √3 ইউ স্কয়ার বাই 2g। তাহলে √3 ইউ স্কয়ার বাই 2g হয়ে যাবে তার आंसर। 118 নাম্বার কোশ্চেনের आंसर হয়ে যাবে কত? √3 ইউ স্কয়ার বাই 2g। ফলে 119 এ যাই আমরা। 119 একটা বেসিক কোশ্চেন বলেছে থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? tan 45 হবে। ম্যাক্সিমাম রেঞ্জ মানে 45 ডিগ্রি, থিটার ভ্যালু 45 ডিগ্রি হলে tan 45 মানে 1 হবে। তখন বলেছে tan থিটার ভ্যালু কত হবে? आंसर কি হবে? tan থিটার ভ্যালু 1 হয়ে যাবে। একদম সিলি কোশ্চেন এটা। তারপরে 120 তে যাই। 120 তে কি বলেছে? 120 তে বলেছে না তুমি ভার্টিক্যালি আপওয়ার্ড তুমি কোন বডিকে যদি ঢিল দাও, উপর থেকে সোজা যদি তুমি কোন বডিকে ঢিল দাও এরকম ভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে তোমার থিটার ভ্যালু সবসময় 90 ডিগ্রি হবে। অবভিয়াস কথা। তাহলে একজনে ভার্টিক্যালি আপওয়ার্ড ঢিল দিয়েছে মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি করে ঢিল দিয়েছে, তখন তার হাইট কত পেয়েছি? তখন তার হাইট পেয়েছি আমরা 40। যখন ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে ঢিল দেওয়া হয়েছে তখন আমরা হাইট কত পেয়েছি? 40 পেয়েছি। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। থিটা তখন কি হবে? 90 ডিগ্রি বাই 2g ইজ ইকুয়াল টু কত? তোমার 40। তাহলে তুমি যদি এবার ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মানে তো 1 মানে ইউ স্কয়ার বাই 2g ইজ ইকুয়াল টু তাহলে তোমার 40।
তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু কত 80। ইউ স্কয়ার বাই জি মানে কি ম্যাক্সিমাম রেঞ্জ, তাহলে তোমার ম্যাক্সিমাম রেঞ্জটা বের করতে বলেছে, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কত হয়ে যাবে 80 মিটার হয়ে যাবে ম্যাক্সিমাম রেঞ্জ। ঠিক আছে, ফলে 80 মিটার হয়ে যাবে ম্যাক্সিমাম রেঞ্জ। এবার আমরা আসবো তারপরের কোশ্চেনটাতে। তারপরের কোশ্চেনে কি বলেছে 121। তারপরের কোশ্চেন বলেছে 121। 121 এ কি বলেছে 121 এ বলেছে যে তোমার এই তিনটে গ্রাফ দেওয়া আছে, তিনটে আলাদা আলাদা গ্রাফ দেওয়া আছে, এরকম 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 গ্রাফ দেওয়া আছে। তো গ্রাফগুলি থেকে তুমি দেখো, গ্রাফগুলি থেকে তুমি ভালো করে দেখো যে আমরা যদি ফর পার্টিকেল সি ধরতাম, সির বেলা শুধু দেখো পার্টিকেল সি মানে যেটা প্রথমে এদিকে আছে, যেটা পার্টিকেল সি, সির বেলা কি থিটা ভ্যালুটা সবচেয়ে কম, তারপরে ওর থিটা ভ্যালুটা তার থেকে বেশি, ওর থিটা ভ্যালুটা তার থেকে বেশি, তো সির থিটার ভ্যালু সবচেয়ে কম নি, তাহলে সির বেলা কি থিটা ইজ লেস, থিটার ভ্যালু কম, থিটার ভ্যালু যদি কম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে টাইম অফ ফ্লাইট ইজ লেস হয়ে যাবে, তাহলে টাইম অফ ফ্লাইটও কম হয়ে যাবে, কারণ টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি 2u sin থিটা বাই জি, তাহলে sin থিটার ভ্যালু কম মানে থিটার ভ্যালু কম, থিটার ভ্যালু কম মানে sin থিটার ভ্যালু কম, sin থিটার ভ্যালু কম মানে টাইম অফ ফ্লাইটও কম হয়ে যাবে। ঠিক আছে নি, টাইম অফ ফ্লাইটও কম হয়ে যাবে। এবার টাইম অফ ফ্লাইট, তাহলে টাইম অফ ফ্লাইটের যে অপশনটা আছে সেই অপশনটা তাহলে কারেক্ট হবে না, যে টাইম অফ ফ্লাইট সবার জন্য তোমার সেম, এটা নিশ্চয়ই ট্রু হবে না। ঠিক আছে নি, ফলে কোনটা ট্রু হবে বলতো, ট্রু হবে হলো যেটা ওই হরাইজন্টাল ভেলোসিটির কম্পোনেন্ট দেওয়া আছে, যেটা হরাইজন্টাল ভেলোসিটির কম্পোনেন্ট, মানে অপশন নাম্বার 3 টা কারেক্ট হবে। কেন 3 টা কারেক্ট হবে? হরাইজন্টাল কম্পোনেন্ট মানে কি ইউ cos থিটা, হরাইজন্টাল কম্পোনেন্ট মানে কি ইউ cos থিটা। এবার দেখো থিটার ভ্যালু যত বাড়তে থাকবে দেখবে ইউ cos থিটার ভ্যালুটা কি হবে তত কমতে থাকবে। কেন কমতে থাকবে? দেখো তুমি দেখো cos 30 যদি ধরতে, cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু sin 60 এর মতো, মানে √3/2, √3/2 এর ভ্যালু কত 0.866। এবার যদি তুমি cos 60 নিতে তাহলে কত হতো 0.5, তাহলে দেখো 30 ডিগ্রিতে 0.8, 60 ডিগ্রিতে 0.5, মানে অ্যাঙ্গেল বাড়ছে তাহলে তার cos এর ভ্যালুটা কমছে, তাহলে ইউ cos থিটার ভ্যালুটা কি হবে? যার অ্যাঙ্গেল সবথেকে কম তার ইউ cos থিটার ভ্যালু সবচেয়ে বেশি হবে, মানে সি পার্টিকেলের অ্যাঙ্গেল থিটার ভ্যালু সবচেয়ে কম, মানে সি পার্টিকেলের ইউ cos থিটা মানে কি হরাইজন্টাল ভেলোসিটি সবচেয়ে বেশি হবে। ফলে এটা কারেক্ট অপশন কত হবে? 3 নম্বর অপশন হবে, সি নাম্বার বা 3 নম্বর অপশন হবে কারেক্ট অপশন। ঠিক আছে নি, ফলে 121 হয়ে গেল। 122 থেকে সবগুলি বেশ কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে বুঝবে কিভাবে করতে হবে, এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন, ছোট কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। তোমাকে 122 তে কি দেওয়া আছে? সিম্পলি ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু a I ক্যাপ প্লাস b j ক্যাপ দেওয়া আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু a I ক্যাপ প্লাস b j ক্যাপ দেওয়া আছে। তাহলে আমরা এটা x এক্সিস কম্পোনেন্ট, এটা y এক্সিস কম্পোনেন্ট লিখতে পারি, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু কি vy বাই vx, y এক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কত b, x এক্সিস বরাবর কত a, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু ডাইরেক্টলি আমরা লিখতে পারি কত b বাই a। এবার আমাদের একটা ফর্মুলা জানতে লাগবে, সেই ফর্মুলাটা কি? সেটা হলো কি r বাই h রেঞ্জ বাই ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু 4 বাই tan থিটা, মানে অ্যাকচুয়ালি 4h ইজ ইকুয়াল টু r tan থিটা, 4h ইজ ইকুয়াল টু r tan থিটা, এটা হলো ফর্মুলাটা। যে 4h খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব শর্টকাট ভাবে করা যায়, 4h ইজ ইকুয়াল টু r tan থিটা, এটা হলো আমাদের ফর্মুলাটা। এটাকে আমরা এরকম ভাবে লিখলাম। আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে বলতো? আমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো যে r হলো 2h এর সমান, রেঞ্জটা হলো টুয়াইস দা ম্যাক্সিমাম হাইট, এটা দেওয়া আছে। তাহলে r এর জায়গাতে 2h এখানে বসিয়ে দাও তুমি, r এর জায়গাতে 2h বসিয়ে দিলে কি হবে? 2h বাই h ইজ ইকুয়াল টু 4 বাই tan থিটা কত b বাই, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে h ক্যান্সেল হয়ে যাবে, তাহলে তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে তোমার কি হয়ে যাবে? b বাই a ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে তুমি আরামসে লিখতে পারবে কি b বাই a ইজ ইকুয়াল টু 2, তাহলে তুমি b বাই a ইজ ইকুয়াল টু 2 মানে b ইজ ইকুয়াল টু 2 এ লিখতে পারবে। ফলে তোমার b ইজ ইকুয়াল টু 2 এ বলা অপশনটাই आंसर হয়ে যাবে। ঠিক আছে নি, তারপরে এবার আমরা চলে যাই কি, তারপরে এবার চলে যাই আমরা 123 নাম্বার কোশ্চেনে। 123 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? y ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3x মাইনাস gx² বাই 2।
তাহলে আমরা যদি বেসিক ইকুয়েশন প্রজেক্টাইল মোশনের বেসিক ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে তুমি দেখবে x tan থিটা মাইনাস তোমার জি এক্স স্কয়ার বাই 2 এরকম। এখানেও অ্যাকচুয়ালি সেটাও একটা কনস্ট্যান্ট দিয়ে লেখা যেতে পারতো, এক্স এর জায়গায় ভ্যালু পুট করে সেখানেও কনস্ট্যান্ট দিয়ে লেখা যেতে পারতো, সেখানে আমাদের মেইন জায়গা না। আমরা এখানে কি করব, কম্পেয়ার করে নিব এক্স এর কোএফিসিয়েন্ট কত √3, আমার বেসিক প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট কত tan থিটা। তাহলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো tan থিটা √3 tan 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে কি থিটার ভ্যালু, থিটা কত হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। শর্টকাট মেথডে করলে ফটাফট মিলে যাবে, 1 মিনিট সময় বেশি লাগবে। এটা করতে হলে মনে বড় যে 5 সেকেন্ড সময় লাগবে বা 10 সেকেন্ড সময় লাগবে আনসারটা ঠিক করতে, আর 5 সেকেন্ড 15 সেকেন্ডে গল্প শেষ। আর তুমি যদি অন্য ভাবে করতে চাও তাহলে কিন্তু এটা অনেকটা সময় নিয়ে নিতে পারে। তাহলে এটা হয়ে গেল 123। 124 এ কি বলেছে, 124 এ মুছে দেই, তাহলে 124 এ কি বলেছে, 124 এ বলেছে হলো 124 এ বলেছে হলো 16x মাইনাস এক্স স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার y। তাহলে তোমাকে এবার রেঞ্জ বের করতে বলেছে ফর হরাইজন্টাল রেঞ্জ। দেখো হরাইজন্টাল রেঞ্জ বলতে কি বুঝি, হরাইজন্টাল রেঞ্জ বলতে বুঝি কি, হরাইজন্টাল রেঞ্জ বলতে বুঝি এই জায়গাটা, এই জায়গাটাতে কি হয়, এই জায়গাটাতে প্রথমে y কত 0, তারপরে y কত 0, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট প্রথমে 0 ছিল তারপরে 0, মানে রেঞ্জ যখন বের করি তখন আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 ধরে করি। একটা অঙ্ক করার সময় আমরা s v1t হাফ gt স্কয়ারের মধ্যে আমরা s টাকে 0 ধরেছিলাম, যে কারণে এখানেও সেম ভাবে এটাকে 0 ধরতে হবে। ফলে অনেক বছর এরকম টাইপের কোশ্চেন এসছে, এখানে হয়তোবা একটা কোশ্চেন তোমরা পেয়েছো, কিন্তু অনেক কোশ্চেন তুমি দেখবে এই টাইপের কোশ্চেন অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষাতে এসছে, যেতেও এসছে নিটেও এসছে। ফলে তুমি এবার তাহলে হরাইজন্টাল রেঞ্জ যখন বের করবে তাহলে নিশ্চয়ই তোমার y 0 ধরতে হবে। তাহলে ফর হরাইজন্টাল রেঞ্জ y তো তোমার 0 হয়ে যাবে, মানে 16x তোমার x স্কয়ার বাই 4 হয়ে যাবে, মানে x তোমার 64 মিটার হয়ে যাবে। তাহলে आंसर কি হয়ে যাবে, 64 মিটার হয়ে যাবে, x 64 মিটার হয়ে যাবে आंसर। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে হয়ে গেল 124 হয়ে গেল। তারপরে আসো তুমি লাস্ট কোশ্চেনটা যেটা 125। তাহলে 125 এ কি, 125 এ তোমাকে বলেছে, 125 এ বলেছে থিটা ভ্যালুটা 90 মাইনাস থিটা বলেছে, মানে থিটাটা দেয়নি, বলেছে 90 মাইনাস থিটা। তাহলে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে, তাহলে এটাকে তুমি আপডেট করে নাও, u স্কয়ার sin স্কয়ার 90 মাইনাস থিটা বাই 2g sin স্কয়ার 90 মাইনাস থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে u স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2g। তাহলে তখন ম্যাক্সিমাম হাইটটা কত হয়ে যাবে, u স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2g, মানে তোমার কারেক্ট অপশন কত হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট কোশ্চেন। ঠিক আছে নি, তাহলে আমরা সলভ করে নিলাম 113 থেকে 125 অবধি করে নিলাম। তুমি একবার ভিডিওটা দেখবে, দেখে সবগুলো নিজে আবার করার চেষ্টা করবে। ঠিক আছে, বাই।